বিধানসভায় সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাকা হয়। এই সর্বদলীয় বৈঠকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজেইউপি সব বিরোধীরা ডাক পেলেও ডাক পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। শোভনদেব চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না। কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক। ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন। ফলে তারা আর আমাদের খবর দেয়নি। সংসদীয় গণতন্ত্রে আমি যখন জিতব তখন জনমত আমার পক্ষে, আর আমি যখন হেরে যাব তখন জনমত আমার বিরুদ্ধে। সব চুরি হয়ে গেছে, সব লুট হয়ে গেছে, এটা মানুষ ভালোভাবে নেন না। এই যে ডিনায়াল মোড, হেরে গিয়েও যদি আমি মনে করি আমি জিতেছি, এটাকে ইংরাজি এই ডিনায়াল মোড গণতন্ত্রের জন্য একেবারে স্বাস্থ্যকর নয়। মানুষ রায় দিয়েছেন, মানুষের রায় মাথা পেতে নিতে হবে, মাথা পেতেই মানুষের কাছে যেতে হবে। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই সিস্টেম হওয়া উচিত যে মানুষ যখন আমরা এটা মনে করি, আমাদের কালেকটিভ তো অন্তত এটা মনে করে, আমরা সবাই আলোচনা করেছি যে মানুষ যখন ভোট দেন, মানুষ যখন সমর্থন করেন, সেই সমর্থনের সবটুকু কৃতিত্ব মানুষের। আর মানুষ যখন মুখ ফিরিয়ে নেন, সেই সবটুকু দায় আমাদের। এবং আমি যদি সেই দায় মাথায় না নিয়ে উল্টে বলি যে আমি জিতিনি, আমি হারিনি, আমি জিতেছি, মানুষ সেটাকে ভালোভাবে নেয় না, আমি এটুকু বলতে পারি। বিধানসভার সর্বদলীয় বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজেইউপি সব বিরোধীরা ডাক পেলেও ডাকা হলো না শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষকে। আর এই নিয়ে পরিষদীয় মন্ত্রী তিনি বলছেন বিধানসভার নিয়ম মেনে যা করার সচিব করেছেন। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল যারা রয়েছেন। এর নোটিফিকেশন প্রিন্সিপাল সেক্রেটারির ঘর থেকে হয়। ফলে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেখানে ব্লক ইত্যাদি কথা এসছে। যা হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মাননীয় বিধানসভার সচিবের পক্ষ থেকেই করা হয়েছে, আমার পক্ষ থেকে। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। নাম সংক্রান্ত বিষয় ইত্যাদি নোটিফিকেশন এবং ঋতব্রত বাবুর কাছ থেকে আপনারা বাদবাকিটা শুনে নেবেন। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়ে তৎপর বিদ্রোহী শিবির। লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে রচনা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লককে সমর্থন জানিয়ে চিঠি দিলেন তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গেও বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই একটাই জিনিস চাই, দেখুন নতুন করে তো কিছু চাওয়া পাওয়া নেই, এবং সবাই সবথেকে বড় কথা আমার দলে যারা রয়েছেন তারা প্রত্যেকে অনেক সিনিয়র আমার থেকে। আমি একদম নতুন মানুষ, আমি অত তাদের মতো সিনিয়র নই। আমার 2 বছরের রাজনীতির ক্যারিয়ার। আর তারা যারা রয়েছেন এখানে তারা সবাই কেউ 5 বছর, কেউ 6 বছর, কেউ 12 বছর, কেউ 25 বছরের রাজনীতিবিদ। তো তারা যে ডিসিশনটা নিয়েছেন তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করে তারা সবাই সংগঠিতভাবে একটা ডিসিশন নিয়েছেন। এবং আমাকে কেন সবাইকে অনেক রকম কথা বলা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য একটাই, আমাদের যে ভোট দিয়েছে তারা তো জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে আমাদেরকে জিতিয়েছেন এবং আমরা জিতেছি তাদের জন্য। এবং যারা আমাদেরকে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন যে দিদিকে যদি আমরা সাংসদ হিসেবে পাই তাহলে আমাদের কনস্টিটুয়েন্সিতে কিছু কাজ হবে। আমার মুখ দেখার জন্য তো আমাকে ভোট দেননি, আমাকে মুখ তো টিভি চ্যানেলে দেখতে পাবেন, আমাকে যখন অনুষ্ঠানে নিয়ে যাবেন তখন আমাকে দেখতে পাবেন। রচনা বন্দ্যোপাধ্যায় সে ফিল্ম স্টার, তাকে যখন ইচ্ছে দেখতে চাইলে দেখতে পাবেন। আমাকে ভোট দিয়ে রাজনীতির মঞ্চে জিতিয়ে এনেছেন বিকজ তারা চেয়েছেন দিদি আসলে হয়তো আমাদের কনস্টিটুয়েন্সিতে ভালো কোনো কাজ হবে। যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে গঙ্গার ইরোশন, বলাগড় ভাঙন। এবং সেটা এত বড় একটা কাজ, সেখানে যদি আমি সেন্ট্রালের সাহায্য না পাই আমি সেই কাজটা করতে পারবো না। এবং সত্যি কথা বলতে আমার সেটা একটা বিশাল প্রায়োরিটির মধ্যে যদি আমাকে বলেন তাহলে আমার বলবো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গঙ্গার ভাঙনের ব্যাপারে আমার
সেন্ট্রালের সাহায্য নিয়ে কাজ করা মানুষের জন্য। তো যার জন্য আমাকে ভোট দিয়েছেন, আমি যদি সেইটা করতে পারি তাহলে ঠিক আছে। আমার নতুন করে তো কিছু পাওয়ার নেই, তাই জন্য তো আমি রাজনীতিতে আসিনি। আমার জীবনে আমি 25 বছর 26 বছরের ফিল্ম ক্যারিয়ারে আমার জীবনে যা যা করার আমি করে নিয়েছি। এখন আমার শুধু মানুষ যেহেতু আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, কিছুটা আমার দায়বদ্ধতা আছে তাদের প্রতি, তাই জন্যে আমার কাজটা করতে এবং কাজটা তখনই আরও করা সম্ভব হবে যেটা 50 বছরে হয়নি। সেটা হচ্ছে সেন্ট্রালে যারা আছে তারা স্টেটে রয়েছেন, সেই জিনিসটা আজ অব্দি ঘটেনি, যেটা একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এবং আমরা সবাই ভীষণ রকমভাবে প্রত্যাশিত এবং আমরা জানি এই কাজটা হবে। এই জন্যে বিগত 1.5 মাসে যা কাজ দেখিয়ে দিচ্ছেন ওনারা, যেরমভাবে ওনারা কাজ করছেন, যেরমভাবে ওনারা এগিয়েছেন কাজের জন্যে, তাতে আমরা ভীষণ রকমভাবে পজিটিভ যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ সর্বোপরি আমার রাজ্য উপকৃত হবে। লাস্ট কোশ্চেন, শুভেন্দু অধিকারী আপনি বললেন 1.5 মাস কাজ করেন, কেমন কাজ করছেন এবং আপনার কি মনে হয় পশ্চিমবাংলার প্রগতি কিভাবে হবে? আমি খুব ক্ষুদ্র মানুষ বলার, মেইন বক্তা হচ্ছেন জনগণ। পশ্চিমবাংলার জনগণ এর উত্তর দেবেন যে কীরকম কাজ হচ্ছে। আমরা সাংসদ, আমরা আজকে এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করছি, আমরা শুভেন্দু অধিকারীর পাশে রয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছি। আমি জানি উনি ভালো কাজ করবেন, কিন্তু তারপরেও যারা সব থেকে বেশি উপকৃত হবেন তারা হচ্ছে পশ্চিমবাংলার জনগণ, এবং তারাই এবার উত্তর দেবেন যে তারা কতটা উপকৃত হচ্ছে। দিদি নম্বর 1 এখন বাংলাকে নম্বর 1 করতে চাইছে? না, বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। গতকাল আপনারা জানেন যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কুণাল ঘোষকে উদ্দেশ্য করে যে ডিম ছোড়া হয়, সেই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। পার্থ, আচ্ছা, গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ইতিমধ্যেই মামলা করেছে এবং সেই মামলা করে দুজনকে গ্রেফতার করেছে। অর্থাৎ গতকালকে যেটা অভিযোগ করেছেন কুণাল ঘোষ, এবং যে বিষয়ে দেখা যাচ্ছে কুণাল ঘোষ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে যান, এবং যাওয়ার পরে সেখানে হচ্ছে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এবং এই ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তিনি গিয়ে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগে তিনি একজনের নাম উল্লেখ করে বলেন যে বেশ কয়েকজন তারা জমায়েত হয়েছিল এবং তাকে কিন্তু আঘাত করার উদ্দেশ্যে তাকে ডিম ছোড়া হয়েছিল, সেই অভিযোগ করে। এবং কুণাল ঘোষের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগপত্রে যেমন নাম ছিল চন্দন নামে এক যুবকের, সেই চন্দন এবং রবি কয়েল দুজনকেই কিন্তু কালীঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং বেশ কয়েকটা ধারায় মামলা হয়েছে এই কালীঘাট থানা পুলিশ করেছে। তার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ একটি জামিন অযোগ্য ধারা সহ বেশ কয়েকটি ধারায় কুণাল ঘোষের করা যে অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে। অর্থাৎ কুণাল ঘোষকে গতকালকে যে ডিম ছোড়ার ঘটনা ঘটে একেবারে কালীঘাটে, সেই ঘটনায় হচ্ছে দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানা পুলিশ। পার্থ তোমাকে ধন্যবাদ। এই ঘটনার পর গতকাল কুণাল ঘোষ কি বলেছিলেন দেখাবো একবার। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরের, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটাকে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.